ইউরোপের ব্যস্ত নগরী মাদ্রিদ, আর সেই মাদ্রিদের প্রাণকেন্দ্র লা ভাপিয়েস। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা আর ভিন্ন ধর্মের মানুষের মিলনস্থল এই এলাকা। ঠিক এখানেই বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম মাদ্রিদ, যেখানে দেখা গেল এক অনন্য দৃশ্য। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে এসেছেন স্পেনের বিভিন্ন মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের অতিথিরা। মুসলমানদের সিয়াম সাধনার এই পবিত্র মুহূর্তকে কাছ থেকে দেখার আগ্রহেই তাদের এই উপস্থিতি। দিনভর সংযম আর আত্মসংযমের পর যখন সূর্য ডুবার অপেক্ষা, তখন মসজিদের ভেতরে তৈরি হয় এক শান্ত আধ্যাত্মিক পরিবেশ। সারিবদ্ধভাবে বসে আছেন রোজাদার মুসল্লিরা, যেখানে সাজানো খেজুর, পানি আর ইফতারের খাবার। নীরবতা আর ধৈর্যের সেই মুহূর্ত যেন অন্য এক অনুভূতির জন্ম দেয়। এই আয়োজনে অংশ নিতে আসা অনেক নারী অতিথিও মুসলিম নারীদের মতো শালীন পোশাক পরিধান করে ইফতারে অংশ নেন। সম্মান আর আন্তরিকতার এই দৃশ্য যেন সংস্কৃতির ভিন্নতাকে দূরে সরিয়ে এনে দেয় পারস্পরিক শ্রদ্ধা আর সম্প্রীতির এক নতুন বার্তা। অতিথিরা জানান, ইসলাম ধর্ম একটি ধর্ম নয়, বরং এটি ধৈর্য, সহমর্মিতা এবং মানবিকতার শিক্ষা দেয়। ইফতারের এই মিলন মেলা তাদের কাছে নতুন অভিজ্ঞতা, যেখানে মানুষ মানুষকে কাছে টানে। Poder estar aquí es un logro colectivo de todos quienes estamos aquí, haber conseguido un avance en la regularización, y estamos trabajando bien duro para organizarnos y poder conseguir que nadie se quede fuera de este proceso. Un abrazo muy fuerte y otra vez muy honrada por estar compartiendo hoy. De la sede de Madrid, del Partido Político Popular no han puesto, estamos muy agradecidos. Este año ha venido a por América y yo, como coordinador y portavoz de la sede de Madrid. Y como ser, digamos, el proceso de recoger todas las firmas y de la ILP, estamos muy agradecidos doblemente de que todo esto haya salido adelante y que estemos aquí compartiendo este y en nombre de Franklin Network, lo único de reconocimiento al trabajo que se han hecho, a todas las organizaciones que podamos gestionar. Muchas gracias por el tiempo. Nada, que es verdad, espero que no sea la última vez. Estamos en marcha con la legislación y me reporta la verdad, la satisfacción ver pues, que se ha consolidado y que sigue estando como uno de nada, que muchas gracias por la invitación, muchas gracias a todos. Aquí a eso, para garantizar derechos y a partir de mañana el derecho a la salud para todos nuestros vecinos y nuestras vecinas. Muchas gracias. Bienvenidos todos aquí. La Barbie, estamos todo religión, hindú, musulmán, cristiano, todo el mundo vivimos unidos. Hoy es que demostramos nosotros mejor posible, todos somos iguales, no hay colores, no hay nada que ser humanos. Entonces, yo quiero... বাইতুল মুকাররম মসজিদ মাদ্রিদের সভাপতি এবং সেক্রেটারি সহ আয়োজকরা জানান, রমজানের এই আয়োজন শুধু মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভিন্ন ধর্ম এবং সংস্কৃতির মানুষের মধ্যে বোঝাপড়া, শ্রদ্ধা এবং শান্তির বার্তা পৌঁছে দেয়। আমাদের জিনিসগুলো দেখার জন্য আমি মনে করি আজকে যদিও আমাদের সম্পাদনা আপনারা যারা আছেন তারা একজন স্যাক্রিফাইস করে একজনকে জায়গা করে দিবেন, এবং কেউ কথাবার্তির মতো অন্যান্য দিনের মতো, যাতে ওনারা বুঝে যে না আমরা যে কেউ আসেন, como hacemos iftar, Ramadán, Risa, muchas gracias por todo. Esta casa de Dios, casa de Allah subhanahu wa ta'ala, muchísimo gusto para venir y muchísimas gracias porque está nosotros viviendo aquí casi 31 años.
gusta este baño mucho. Por eso hemos salido a probar. Bueno, vosotros, vecinos y vecinas también, muy buenas. Y arriba, en parte, todas las vecinos y vecinas. একই টেবিলে বসে বিভিন্ন দেশ, ভাষা আর সংস্কৃতির মানুষ যখন ইফতার ভাগাভাগি করেন তখন মনে হয় মানবতার এই বন্ধনই যেন ইসলামের আসল সৌন্দর্য। মাদ্রিদের লাভাপিয়েসের এই মসজিদ তাই শুধু ইবাদতের স্থানই নয়, বরং এটি হয়ে উঠেছে সম্প্রীতি, সহমর্মিতা এবং মানবিকতার এক অনন্য মিলনমেলা। সমু মির্জা, স্পেন বাংলা টাইমস, লাভাপিয়েস, মাদ্রিদ।